এই দেশের জন্য কিন্তু একটা সিস্টেম। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের কি সিস্টেম ছিল বলে, কে বলতে পারে কি সিস্টেম ছিল? একটি সিস্টেম ছিল, সেটা কি? এই দেশকে লুটপাট করা। এই সিস্টেমে তো কোনো দেশের উন্নয়ন হতে পারে না। কাজে আজকে আমাদের এই দেশকে একটি সিস্টেমে আনতে হবে, যে সিস্টেমের নাম হচ্ছে গণতন্ত্র। কেন গণতান্ত্রিক সিস্টেমে যাব? আমরা তো একদলীয় সিস্টেম কেন এই দেশে আমরা করব না? তার কারণ হচ্ছে আমরা এই দেশে আমরা মানুষের কল্যাণে কাজ করি, এই দেশের উন্নয়নে কাজ করি, এবং এই গণতান্ত্রিক সিস্টেম এমন একটি সিস্টেম যে সিস্টেমের মধ্যে জবাবদিহিতা রয়েছে। অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি, রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে, আর তারা এই দেশ থেকে পালিয়ে যেতে পারে। ছাত্র জনতা তারা রাজপথে নেমে এসেছিল, আমি তাদের শ্রদ্ধা জানাই। আপনাদের মনে আছে, আমি একটু ছোট্ট ঘটনা বলি। 7ই জানুয়ারি 2024 সালের যে নির্বাচন, তার আগে আমাদের বিএনপি অফিস এই বিগত স্বৈরাচারী সরকার তারা দখল করে নিয়েছিল, মনে আছে? আমাদের গুলশান অফিস অবরুদ্ধ করে রেখেছিল, সেখানে আমরা কেউ যেতে পারি না। তখন কিন্তু আমি একা আমি প্রত্যেককে যাদেরকে জেলে নিয়েছে, যারা আহত হয়েছে, একা যতদূর সম্ভব প্রত্যেকের বাড়ি বাড়ি আমি নিজে গিয়েছি। এবং 7ই জানুয়ারি কিন্তু আমরা যখন কোথাও কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, আল্লাহর রহমতে আমি কিন্তু সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই নির্বাচনের দিন সকালে আমার নিজের বাড়িতে কিন্তু আমার নিজের বাড়ি বলবো না, এই বাড়িটি হচ্ছে আসলে জনাব মরহুম আব্দুল মোমেন খান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাদ্যমন্ত্রী ছিলেন, তার বাড়িতে কিন্তু আমি সেই প্রেস কনফারেন্স করেছিলাম, যেখানে 150-200 টেলিভিশন ক্যামেরা সাংবাদিক উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে আমি বাংলাদেশের মানুষকে সেলিউট জানিয়েছিলাম যে তারা এই স্বৈরাচারী সরকারকে প্রত্যাখ্যান করে তারা ভোট কেন্দ্রে যায়নি। আমি বলছিলাম যে 5% ভোটার ভোট কেন্দ্রে যায়নি, এবং আসলেও তাই হয়েছে। তো কাজেই আজকে আমি আপনাদের কাছে যে কথাটি দিয়ে শেষ করব, সেটা হচ্ছে এই যে আমাদের দেশ পরিচালনায় সেই সিস্টেম আমাদের ফিরিয়ে আনতে হবে, যে সিস্টেমের নাম গণতন্ত্র, এবং যে সিস্টেম গণতন্ত্র একবার 75 সালের পরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীতে এরশাদের সামরিক শাসনের পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, এবং বিগত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ধৈর্য সহকারে যেভাবে আমাদের গাইডলাইন দিয়ে আমাদের এই দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার জন্য যে আমাদের কর্মসূচি দিয়েছিলেন, এই কথাগুলো আজকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের যে চাবিকাঠি আমি যেটা বলেছি, সেই চাবিকাঠি হিসাবে আপনারা শৃঙ্খলার সাথে, জবাবদিহিতার সাথে আপনারা বাংলাদেশের রাজপথে লক্ষ লক্ষ গাড়ি চালাবেন। আমার যদি কোনো ভবিষ্যতে আপনাদের জন্য কিছু করণীয় থাকে, আমি বিশ্বাস করি আপনাদের জন্য সর্বাধুনিক গাড়ি যাতে বাংলাদেশের সরকার পালন